নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। অবশ্যই আজকাল পরশু আর এই আজকের অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমরা প্রত্যেকেই জানি যে তিথি নক্ষত্রের ভূমিকাকে রাজশ্রী ভীষণ গুরুত্ব দেয়। তার দীর্ঘ 23 বছরের যে পেশাগত জীবন, সেখানে রাজশ্রী প্রত্যেকটি তিথিকে ভীষণভাবে গুরুত্ব দেন। বিশেষ করে তার মধ্যেও বছরে অনেকগুলি অমাবস্যা, অনেকগুলি তিথির মতো নির্দিষ্ট কিছু তিথি, নির্দিষ্ট কিছু অমাবস্যাকে প্রাধান্য দেন। কেননা প্রত্যেকটা তিথির একটা নিজস্বতা আছে এবং একটা নিজস্ব কাজ করার জায়গা রয়েছে। সামনে যে তিথিটি রয়েছে সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া যে কোনো কিছু অক্ষয় হোক, সৌভাগ্য অক্ষয় হোক, সমৃদ্ধি অক্ষয় হোক, আপনার অর্থভাগ্য অক্ষয় হোক, কারণ আমরা যেটা চাই সবচেয়ে বেশি যেটা দরকার, এই অক্ষয় তৃতীয়ায় যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, কোনোভাবেই অর্থের যোগানটা আসছে না ঠিক মতো, কিংবা একসময় প্রচুর অর্থ রোজগার করেছেন, এখন আর সমস্তটাই লস হয়ে গেছে, রিকভার করতে পারছেন না, আমার মনে হয় তারা যোগাযোগ করুন। তারা কিন্তু ভীষণভাবে উপকার পাবেন এই সময়টাতে। কারণ সৌভাগ্য অক্ষয় হোক, একদমই সমৃদ্ধি অক্ষয় হোক। তো আমার রাজশ্রীর কাছে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নিজের এবং পরিবারের মঙ্গলের জন্য অক্ষয় তৃতীয়ার এই পুণ্যতিথিতে কি কি করা যেতে পারে? একজন সাধারণ গৃহী মানুষ কি কি করতে পারে? দেখুন, অক্ষয় তৃতীয়া অর্থাৎ এবছরে পড়েছে 30 এপ্রিল বুধবার। সূর্যাস্তের পরেই একটা ক্রিয়া করতে হবে। ক্রিয়াটি কি? সারাদিন শুদ্ধাচারে থাকবেন, নিরামিষ আহার করবেন। অক্ষয় তৃতীয়ার দিন দিনের বেলা বাজার থেকে একটি নিখুঁত গোটা পান এবং 50 গ্রাম হলুদ গুঁড়ো, যৎ সামান্য কেশর কিনে আনবেন এবং এক দামে এগুলো কিন্তু আপনাকে কিনতে হবে এবং এর জন্য কিছু গঙ্গা জলও লাগবে। সূর্যাস্তের পর পান পাতায় সামান্য হলুদ গুঁড়ো নেবেন, যৎ সামান্য কেশর নেবেন, গঙ্গা জলে তা গুলে নেবেন। জানেন কি, বাস্তুশাস্ত্র মতে স্বস্তিক চিহ্ন অতি শুভ, ভীষণ শুভ। স্বস্তিক চিহ্নকে আমরাও মনে করি প্রচণ্ড শুভ। তো গৃহে স্বস্তিক চিহ্ন থাকলে অশুভ শক্তি গৃহে প্রবেশ করতে পারে না, এবং গৃহে স্বস্তিক চিহ্ন থাকলে লক্ষ্মীনারায়ণ, গণেশ, কুবের এই সকল দেবদেবী কিন্তু প্রসন্ন হন। পান পাতায় যে হলুদ ও কেশর গুঁড়ো রয়েছে, বা আপনি যেগুলো পান পাতায় যে হলুদ বা কেশর গুঁড়োগুলো রেখেছেন, প্রথমে তা দিয়ে বাড়িতে প্রবেশের সদর দরজার বাইরের ডান দিকে ও বাঁদিকে, ডান দিক বাঁদিক, সদর দরজার ডান দিক এবং বাঁদিক দুদিকেই স্বস্তিক চিহ্ন আঁকবেন। ফ্ল্যাট বা বাড়ি যাই হোক না কেন, প্রথমে যে ঘরটি পড়বে তার উত্তর পূর্ব কোণে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে, যে ঘরটি প্রথমে পড়বে। অথবা যেখানে আপনি ঠাকুর প্রতিষ্ঠা করেছেন সেটা যদি উত্তর পূর্ব কোণ হয় তাহলে খুবই ভালো হয়, এবং সেখানেও কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। সবশেষে যেখানে আপনি মূল্যবান সম্পদ, টাকা পয়সা, অলংকার, গয়না ইত্যাদি রাখেন, তা আলমারি হতে পারে বা অন্য যে কোনো জায়গায় হতে পারে, অন্য কোনো জায়গা যেখানে স্বস্তিক চিহ্ন আঁকবেন। এরপর বাড়ির বাইরে গিয়ে 3 জন অসহায় মানুষকে, ভালো করে শুনুন, বাড়ির বাইরে গিয়ে 3 জন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দান করবেন। বাড়িতে ফিরে এসে বাবা মা যে গুরুজনরা আছে তাদের সকলকে প্রণাম করবেন। আপনার দেবতার কাছে প্রার্থনা করবেন আপনার সুখ সমৃদ্ধি যেন অক্ষয় হয়ে থাকে। এবং একটা কথা সবসময় জানবেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এটা সবসময়ই আমি বলি, যাদের আধ্যাত্মিকতা ও ঈশ্বরে বিশ্বাস আছে তারাই কিন্তু এই উপাচারটি করবেন। মনে খুঁতখুঁতে ভাব নিয়ে বা ও কি হবে এরকম একটা ভাব নিয়ে করবেন না। যারা প্রকৃত বিশ্বাসী, যারা বিশ্বাস করেন, তারা নিশ্চিন্তে এই জিনিসটা করতে পারেন। এটি কিন্তু কোনো ব্যয় সাপেক্ষ, এর জন্য প্রচুর অর্থ খরচ হবে বা এরকম কোনো ব্যাপার নয়, কোনো ব্যয় সাপেক্ষ বিষয় নয়। যাদের পক্ষে সম্ভব, কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নিন, জন্মছকের অশুভত্ব কাটান, গ্রহদোষ সংস্কার করুন। গ্রহদোষ সংস্কারের জন্যও কিন্তু অক্ষয় তৃতীয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ তিথি। অক্ষয় তৃতীয়ার দিন গ্রহ সংস্কার করা হলে সেই গ্রহ সংস্কার থেকে কিন্তু অনেক বেশি সুফল পাওয়া যায়। হ্যাঁ, আমরা কি টেলিফোন নিয়ে নেব না আপনি আলোচনাটা শেষ করে নেবেন? না, আলোচনা এটা হয়ে গেছে, আমরা ফোন নিতে পারি, আবার লাস্টে হয়তো একটু আলোচনা করব। নমস্কার, কে রয়েছেন?
হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দিদি আপনাকে নমস্কার, আর হচ্ছে রাজশ্রীদিকেও আমার নমস্কার। আমি নিউ জলপাইগুড়ি থেকে বলছি। আমি আমার একটু ভাইয়ের মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, সুচিস্মিতা ভট্টাচার্য। মানে এটা আপনার নাম? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি ভাইয়ের মেয়ের সম্পর্কে জানবেন। রাজশ্রীর অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখি। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই, নিজের ভাই, ছোট ভাই গিয়েছিল, পড়াশোনার সময় গিয়েছিল। তারপরে এখন মানে আমার মা সব পালন করেন, তো আমার ভাই এখন ব্যাঙ্গালোরে চাকরি করছে। আর এটা কোন ভাইয়ের মেয়ে? এটা আমার বড় ভাইয়ের মেয়ে। আর আপনার ছোট ভাই প্রতিকার নিয়ে উপকার পেয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব উপকার পেয়েছে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার ভাই। হ্যাঁ হ্যাঁ, 28 মে। 28 মে? হ্যাঁ, 28 মে 2003। 2003। আর কোথায় জন্ম, মানে কটার সময়, টাইমটা বলুন। সকাল 6টা 20। সকাল 6টা 20। 6টা 20। কোথায়? জলপাইগুড়ি? কোচবিহার, ঠিক আছে। কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে 28 মে 2003, সেদিন ছিল বুধবার, সকাল 6টা 20 AM, কোচবিহারে জন্ম, ইন্ডিয়া। আচ্ছা, মিথুন লগ্ন মেষ রাশি, মিথুন লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, জানা আছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, একটু জানা আছে, ওই নক্ষত্র জানি না, ওই মানে রাশিটা জানা আছে। মিথুন লগ্ন মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্র। এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন মিথুন, মৃগশিরা নক্ষত্রে মঙ্গল রয়েছে, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্নে রয়েছে শনি। লগ্নে যদি শনি থাকে, সাধারণত সেই জাতক বা সেই জাতিকা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হয়, যথেষ্ট মেধাবী স্টুডেন্ট হয়। লগ্নের দ্বিতীয় তুঙ্গস্থ বৃহস্পতি, চমৎকার পয়েন্ট। আচ্ছা, যেটা আমি বলবো, হরোস্কোপে রবি রাহুর গ্রহণযোগ রয়েছে। রবি রাহুর গ্রহণযোগ থাকার ফলে অনেক সময় যে কাজ করবে না সেই কাজের দায়ভার কিন্তু ঘাড়ে এসে পড়ার যোগ রয়েছে। যদিও লগ্নে শনি রয়েছে, বৃহস্পতি তুঙ্গস্থ, একাদশভাবে চন্দ্র শুক্রের শুভ যোগ রয়েছে, আবার চন্দ্রের সঙ্গে বুধের যোগও রয়েছে, শুক্রের সঙ্গেও বুধের যোগ রয়েছে। মঙ্গল তুঙ্গস্থ, হরোস্কোপে একাধিক গ্রহ খুব পাওয়ারফুল অবস্থায় আছে, যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় আছে। আমি যেটা এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো, ভালো চাকরি করার কথা, অর্থ রোজগার করার কথা, কিন্তু রবি রাহুর গ্রহণযোগ থাকার ফলে অনেক সময় স্বীকৃতি ততটা হবে না। এবং শুধু কর্মক্ষেত্র বলে নয়, সব ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। অনেক সময় আদৌ যে কাজ করছেন না, দেখা গেল সেই কাজের দায়ভাগ আপনার উপর এসে পড়লো। লগ্নে শনি নলেজেবল করে, তুঙ্গস্থ বৃহস্পতি, একাদশে 3টে গ্রহ রয়েছে, তার মধ্যে শুক্র চন্দ্রের যোগটা খুবই শুভ, কিন্তু বুধ শুক্রের যোগও শুভ, কিন্তু চন্দ্র শুক্র বুধ একসঙ্গে থাকলে চন্দ্রের সঙ্গে বুধের খানিকটা সমস্যা হয়। হরোস্কোপে মঙ্গল তুঙ্গস্থ, বৃহস্পতি তুঙ্গস্থ। হরোস্কোপে লগ্নের অষ্টমে রয়েছে কেতু, দ্বিতীয় অষ্টম ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস। দ্বিতীয় অষ্টমে রাহু কেতু থাকলে কিন্তু টাকা পয়সা একটু বেশি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আপনি একটু শেয়ার করুন। দিদি, ও তো এবার হচ্ছে মানে MA করছে, MA তে ভর্তি হয়েছে, তো ও কি মানে চাকরি ভালো পাবে? হ্যাঁ, ভালো অর্থ রোজগারের জায়গা রয়েছে। কেন, আমি আপনাকে বলি, অবশ্যই ভালো চাকরি পাবে। দেখুন, আমি কিন্তু 4টা ভালো বলেছি, একটু খারাপ বলিনি। আমি যেটা বলেছি, একাদশ ভাব, একাদশ হচ্ছে আমাদের আয় ভাব, সেখানে বুধ শুক্র চন্দ্র, ঠিক আছে। আচ্ছা, রবি তার পরের ঘরে রাহুযুক্ত গ্রহণযোগ করছে। লগ্নে শনি থাকলে সেই জাতক জাতিকা যথেষ্ট পড়াশোনার ক্ষেত্রে মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়। বৃহস্পতি তুঙ্গস্থ, মঙ্গল তুঙ্গস্থ, আমি তো খারাপ দেখছি না, ভালোই বলবো 4টাকে। আপনি কি বলছেন? মানে ও এখন মানে ও পিএইচডি করতে যাচ্ছে, সেটা কি হবে ওর? পিএইচডি? হ্যাঁ, পিএইচডি হওয়া সম্ভব।
আপনি একটাই নেগেটিভ কথা বললেন যে কি বুধ রাহুর কথা, যে অর্থ নষ্ট হয়। হ্যাঁ, একটু কি হচ্ছে এখানে চন্দ্রের সঙ্গে বুধের কানেকশন না, একটু ভুলভাল ডিসিশন নেওয়ার প্রবণতা আনে। এইটা বাদ দিয়ে, বা অর্থ নষ্টেরও প্রবণতা আনে, এইটা বাদ দিয়ে সব জায়গা ভালো। তার মানে ওই জায়গাটুকু যদি ঠিক করা যায়, গ্রহ সংস্কার করে দেওয়া হয়, তাহলে যথেষ্ট ভালো জায়গায় যেতে পারবে। এইটুকুর জন্য নিশ্চয়ই দিদি, মানে আমি নিজেই নিয়ে যাব ওকে। বললাম দিদি ওর বিয়ের জায়গাটা ঠিক আছে? বিয়ের জায়গা, লগ্নের সপ্তমে কোনো গ্রহ নেই, কিন্তু লগ্নের অষ্টমে মঙ্গল রয়েছে। মাঙ্গলিক দোষ কিন্তু আছে, যদিও মঙ্গল তুঙ্গস্থ মঙ্গল, কিন্তু অষ্টমে মঙ্গল থাকা মানে এটা তো অবশ্যই মাঙ্গলিক দোষ। তো আমি আপনাকে যেটা বলবো, আপনার একটু কিছু কিছু জায়গা সংস্কার করা দরকার। অনেক বিরাট সংস্কারের দরকার নেই, কিন্তু কিছু কিছু জায়গা সংস্কার করলে এই মেয়ে যথেষ্ট ভালো জায়গায় যাবে। আবার মনে হয় যে মানে আপনার ভাইয়ের ক্ষেত্রে যতটা প্রতিকার করার প্রয়োজন হয়েছিল, এই ক্ষেত্রে মনে হয় ততটা দরকার হবে না। সামান্য প্রতিকার এবং পালন করলে পরে আপনার ভাইজির ক্ষেত্রে আপনি উপকার পাবেন। অনেক ধন্যবাদ। আমি একটু জানিয়ে দিই, আগামীকাল বৃহস্পতিবার আপনারা বর্ধমানে পাচ্ছেন রাজশ্রীকে। আগামীকাল বৃহস্পতিবার বর্ধমান, শুক্রবার দিন দুর্গাপুর এবং শনিবার দিন আপনারা আসানসোলে পাচ্ছেন। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। এবং আগামী সোমবার চেম্বার, মঙ্গলবার দিন রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, আর সোমবার মনে হয় ব্যারাকপুর চেম্বার রয়েছে। এই হচ্ছে আপনারা অক্ষয় তৃতীয়ার আগে রাজশ্রীকে পাচ্ছেন। এবং অক্ষয় তৃতীয়া বুধবার চেম্বার, বুধবারে আছে অক্ষয় তৃতীয়া, সেদিনকে আপনারা কিন্তু অবশ্যই সেদিনের জন্য। এবং বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের লোকেরাও এটাই পাচ্ছেন। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল আপনি কালকে যাচ্ছেন। ইউজুয়ালি আপনি শুক্র শনি রবি যান, কিন্তু এবারে যাচ্ছেন বৃহস্পতি শুক্র শনি। তো আগামীকাল বর্ধমানের চেম্বার রয়েছে। আপনারা এখনই নাম এনরোল করতে থাকুন, কারণ খুব অনেক একসঙ্গে তো অনেক ক্লায়েন্ট নয়, আপনারা অল্প কিছু মানুষই দেখাতে পারবেন, সুতরাং আপনারা দ্রুত নাম এনরোল করুন। আমরা ছিলাম যে আলোচনা। আচ্ছা, আমরা অক্ষয় তৃতীয়া নিয়ে আলোচনা করছিলাম, এবং এটা কিন্তু খুব শুভ তিথি। আমি একটা কথা খুব বিশেষভাবে বলবো, এই তিথিটাকে আমরা অত্যন্ত শুভ তিথি মনে করি। এবং ধরুন দেখা যাচ্ছে কিছুতেই আপনি মেয়ের বিয়ে দিতে পারছেন না, কিছুতেই আপনার সন্তানের পড়াশোনা হচ্ছে না, আপনার সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবসময় একটা দূরত্ব ভাব বজায় রয়েছে, দুজনের মতামত এক হচ্ছে না। তো এই জাতীয় যে সমস্ত পারিবারিক সমস্যাগুলো, এই অক্ষয় তৃতীয়ার দিন যদি গ্রহ সংস্কার করা হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো কেটে যায়। এবং অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যার ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়ার দিনে যদি কোনো গ্রহ সংস্কার করেন, গ্রহ পুজো করেন, যে গ্রহ সংস্কার বা যে গ্রহ পুজো করবেন সেটা কিন্তু অক্ষয় ফল প্রদান করে। মানে শুধু সেদিনের জন্য নয়, সেদিন তো পুজোটা করা হবে, তারপরে যখন সেটা আপনাদের দেওয়া হবে পালন করার জন্য, তখন দেখবেন অনেক শুভ ফল লাভ হচ্ছে, বা যেগুলোতে আপনাদের বাধা ছিল, অসুবিধা ছিল, সেগুলো সব কিন্তু কেটে যাচ্ছে, কেটে গিয়ে শুভ ফল পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই তিথিটার নামই হচ্ছে সেই জন্য অক্ষয় তৃতীয়া, যে যা কিছু আমার ভালো অর্থ, আমার ভালো সম্পদ, সব কিছু অক্ষয় হয়ে থাকুক, নষ্ট যেন না হয়। অবশ্যই আমি একটু বলে দিই, রাজশ্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকাল 24 তারিখ বৃহস্পতিবার বর্ধমান, 25 তারিখ শুক্রবার দিন দুর্গাপুর এবং 26 তারিখ শনিবার আসানসোল। পরবর্তী পাচ্ছেন হচ্ছে 28 তারিখ সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র, এবং অক্ষয় তৃতীয়ার আগে এই কটা চেম্বারই আপনারা পাচ্ছেন। তার পরবর্তী আবার 5 তারিখে চেম্বার রয়েছে, 5 তারিখে হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই 29 তারিখে চেম্বার পাবেন। 29 তারিখ পরের মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার রয়েছে। বুধবার 30 তারিখ শ্যামবাজার জুপিটার থাকবে যেরকম থাকে, না বুধবার দিনই তো অক্ষয় তৃতীয়া, বুধবার দিনই পড়ছে অক্ষয় তৃতীয়া পড়েছে। আর কালকে পরশু তরশু মানে বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের পরে সাধারণত হয় শুক্র শনি রবি, কিন্তু এই রোববার তো আপনার অমাবস্যা রয়েছে, সেটাই আপনি পারবেন না, সেই কারণের জন্য আগে হচ্ছে। এবং সোমবার দিন ব্যারাকপুর থাকছে, মঙ্গলবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র থাকছে, বুধবার আবার অক্ষয় তৃতীয়া পড়ে গেছে, আবার তারপরে 5 তারিখ থেকে চেম্বার থাকছে। আপনারা যোগাযোগ করতে থাকুন। একজনের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছি। কি নাম? রুমা ভট্টাচার্য। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। দেখেন রাজশ্রী অনুষ্ঠান? হ্যাঁ দেখি। কেউ এসেছিল আপনার জানাশোনা অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ গেছিলাম, আমি গেছিলাম। আচ্ছা, আপনি এসেছিলেন? কাকে নিয়ে? এই মেয়েকে নিয়ে? মেয়েকে নিয়ে এসেছি, ছেলেকে নিয়ে এসেছি। আচ্ছা, আপনি মানে রাজশ্রীর কাছে নিয়মিত আসেন? আমি 14, 15, 16, 3 বছর গেছি। তারপর
অনেক গ্যাপ পড়েছে এটা। আচ্ছা, তো এখন কি আপনি প্রতিকার নিয়েছেন ছেলে মেয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা পালন করছেন আমি এখনো আপনি? পালন করি। হ্যাঁ হ্যাঁ করি। আচ্ছা, কেমন আছে ওরা? ছেলে মেয়ে কেমন আছে? এমনি ঠিক আছে, এমনি মেয়ের জন্য এখন কিছু এখন মেয়ের জন্য কিছু প্রশ্ন আছে আপনার? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 11/12/1988। সময়? সময় সকাল 8টা 6, রবিবার, শিলিগুড়ি। কোথায় সকাল জন্ম? 8টা 6, শিলিগুড়ি। শিলিগুড়ি, রবিবার। হ্যাঁ, আচ্ছা আমি করলাম যেটা দেখাচ্ছে 11ই ডিসেম্বর 1988, সেদিন ছিল রবিবার, সকাল 8টা 6, শিলিগুড়ি। আচ্ছা, যেটা আমি বলবো ধনু লগ্ন, ধনু রাশি, ঠিক আছে, লগন চাঁদা, ধনু লগ্ন, ধনু রাশি, এবং মেন হরোস্কোপে গেলে যেটা দেখা যাচ্ছে নক্ষত্র হচ্ছে পূর্বসারা। এবার আমি মেন হরোস্কোপেই যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, বৃহস্পতি বৃষতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন, হচ্ছে হরোস্কোপে লগ্নে রয়েছে, লগ্ন হচ্ছে ধনু, লগ্নয় বসে রয়েছে বুধ, শনি, চন্দ্র। শনি চন্দ্রের যোগকে বলা হয় বুধ বীজ যোগ, এবং বুধ এবং চন্দ্রের কানেকশনটা খুব একটা শুভ হয় না। আমি আগের হরোস্কোপের ক্ষেত্রেও এই কথাটা বললাম যে চন্দ্র বুধ যোগ ডিসিশন মেকিংয়ে কিন্তু প্রবলেম করায়। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপ কিন্তু আপনি প্রতিকার করেছেন মেয়েটির, মানে আপনি যখন এসেছিলেন প্রথমবার ছেলেকে নিয়ে এসেছিলেন না মেয়েকে নিয়ে এসেছিলেন? মেয়েকে নিয়ে এসেছিলাম। সেটা কত সালে এসেছিলেন বলেন? 14। তখন মেয়ে কি করছিল, পড়াশুনো? হ্যাঁ। আচ্ছা, কারণ আপনার মেয়ের 88-এ জন্ম, তার মানে আপনার মেয়ের কিন্তু বেশ বয়স অনেকটাই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, 36 প্লাস হয়েছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, ও কি মেডিকেল রিলেটেড কোনো পড়াশোনা করছে বা ডাইরেক্ট মেডিকেল নিয়ে কোনো পড়াশোনা করছে? হ্যাঁ, ওটা ডাক্তার। হ্যাঁ, তখন কি ডাক্তারি পড়ছিল যখন এসেছিল, মানে ডাক্তারি এমবিবিএস কমপ্লিট করে এসেছিল? আচ্ছা, হ্যাঁ, 8 বছর আগে এসেছিলেন। এখন কেমন আছে, কি করছে? ওর ডাক্তারি ও জব করছে, কিন্তু ওর যে পিজিটা করবে না, ওর প্রতি বছর কোনো না কোনো একটা কিরকম বাধা চলে আসছে। আমি এটাই চাইছি যে এই বছর যে পরীক্ষাটা হবে ও কি ক্লিয়ার হবে। দেখুন, হরোস্কোপ খারাপ বলবো না, চতুর্থভাবে মঙ্গল একটু হিঙ্গলি হয়, মঙ্গল দশমী দিক বলি হয়, তো তবুও বলছি মঙ্গল রাহু দৃষ্ট। মঙ্গলের কোনো পুজো বা সংস্কার কিছু করা হয়েছে কি? আপনি যা যা বলেছিলেন ওগুলো তার মধ্যে মঙ্গলের পুজো ছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি ঠিকভাবে জিনিসগুলোকে পালন করুন। এবং আরেকটা কথাও বলছি, একাদশে কিন্তু শুক্র রয়েছে, এটাও দারুণ ভালো পয়েন্ট। তো আপনি ঠিকভাবে পুজো পাঠগুলো করুন, ও যথেষ্ট ভালো থাকবে এবং ভালো জায়গায় যাবে। নট অনলি ভালো থাকা, বেশ বড় জায়গা, ভালো জায়গাতেই যাবে। পরে আপনি আবার জানাবেন। অবশ্যই জানাবেন। ধন্যবাদ ফোন করার জন্য। তো আপনার কাছে এসেছিলেন, প্রতিকার পালন করছেন, এবং আজকে মেয়ে কিন্তু এস্টাবলিশড একটা হিসেব মতো। তো এটাই আমাদের জীবনের এস্টাবলিশমেন্টটাই আমরা চাই, যে আমরা এস্টাবলিশড হব, এবং বাবা মা চান যে ছেলে মেয়ে যেন অবশ্যই প্রতিষ্ঠিত হয় এবং ভালো শান্তি পায়, শান্তি পাক, ভালো অর্থ রোজগার করুক। অর্থটাও কিন্তু জীবনে ভীষণ দরকার, অর্থ ছাড়া কিছু, এবং এই অর্থ যাতে অক্ষয় থাকে, সমৃদ্ধি যাতে অক্ষয় থাকে, এটার জন্য কিন্তু অক্ষয় তৃতীয়া একদমই তাই, যে অর্থ সম্পদ অক্ষয় রাখার জন্য। এবং এই যে আপনি বলছিলেন যে যেটা বাচ্চাটা একবার যদি বলেন আমাদের মনে হয় সুবিধা হবে। তবে তার আগে আমি একটুখানি জানিয়ে দেবো, রাজশ্রীকে আপনারা পাচ্ছেন হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার পাবেন হচ্ছে বর্ধমান হোটেল নিশিদিন, তার পরবর্তী শুক্রবার দিন পাবেন হচ্ছে দুর্গাপুর, 25 তারিখ আর 26 তারিখ শনিবার পাবেন আসানসোল হোটেল পূর্বাস ইন্টারন্যাশনাল। যেহেতু আজকের অনুষ্ঠানের পর আবার সেই সোমবার অনুষ্ঠান আপনার, তা আপনি যদি একটুখানি বলে দেন যে ওই কিশোরের কথাটা। আচ্ছা, দেখুন আমি আবারও বলছি, ওই পান পাতা, বলছি ওটাই বলছি। অক্ষয় তৃতীয়া হচ্ছে 30শে এপ্রিল বুধবার দিন,
এবার সূর্যাস্তের পর এই ক্রিয়াটি করবেন। হাতে খুব একটা সময় নেই, আমি একটু ঝট করেই বলছি। সারাদিন শুদ্ধাচারে থাকবেন, নিরামিষ আহার করবেন। অক্ষয় তৃতীয়ার দিন দিনের বেলা বাজার থেকে একটি নিখুঁত গোটা পান, 50 গ্রাম হলুদ গুঁড়ো, যৎ সামান্য কেশর কিনে এনে রাখবেন এক দামে। এর জন্য কিন্তু গঙ্গা জলও লাগবে। সূর্যাস্তের পর পানের পাতায় সামান্য হলুদ গুঁড়ো নেবেন, যৎ সামান্য কেশর নেবেন, গঙ্গা জলে তা গুলে নেবেন। জানেন কি, বাস্তুশাস্ত্র মতে স্বস্তিক চিহ্ন অতি শুভ হয় এবং স্বস্তিক চিহ্ন বাস্তুদোষ খণ্ডনও করে। গৃহে স্বস্তিক চিহ্ন থাকলে অশুভ শক্তি গৃহেতে প্রবেশ করতে পারে না, এবং গৃহে স্বস্তিক চিহ্ন থাকলে লক্ষ্মীনারায়ণ, গণেশ, কুবের সকল দেবদেবী প্রসন্ন হন। পান পাতায় যে হলুদ ও কেশর গুঁড়োটা গুলে রেখেছেন, সেখানে প্রথমে তা বাড়িতে নিয়ে গিয়ে প্রবেশের সদর দরজার বাইরের ডান দিকে ও বাঁ দিকে স্বস্তিক চিহ্ন আনবেন, দরজার দুপাশেই। আচ্ছা, ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন তারাও কিন্তু যে ঘরটি পড়বে উত্তর পূর্ব কোণে, সেই কোণে স্বস্তিক চিহ্ন আঁকবেন। যদি ঠাকুর ঘর থাকে অথবা আপনি যদি ঠাকুর ঘর প্রতিষ্ঠা করেছেন হয়, তাহলে উত্তর পূর্ব কোণেও স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। আচ্ছা, এটা করুন, এটা কিন্তু ভীষণ। একটা টেলিফোন ছোট্ট করে নিয়ে নিই আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দিনহাটা থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে। মেয়ে, ডেট অফ বার্থ বলুন, একটু দ্রুত বলুন, সময় কম। সময় নেই, কিছুই শুনতে পাচ্ছি না। 1991। আপনি কি স্পিকার অন করে কথা বলছেন? হ্যাঁ। স্পিকার অফ করুন, মোবাইলের স্পিকার অফ করুন, আপনার কথা শোনা যাচ্ছে না, লাইনটা কেটে যাবে, আমরা কথা বলতে পারবো না। ডেট অফ বার্থ বলুন। 19/7/1991। 19 জুলাই 1991। সময় বলুন। সকাল 9:50। সকাল 9:50। কোথায় জন্ম? দিনহাটা। দিনহাটা মানে কোচবিহারের কাছে। সময় একদমই নেই, দিনহাটা। আচ্ছা, হয়ে গেল এটা। এবার আমি মেন হরোস্কোপে চলে আসি। একদম দাঁড়ান, যেটা আমি বলবো সেটা যে জেনারেট করে দিই, জেনারেট করে যে বলছি আমি, সেটা হচ্ছে যে কন্যা লগ্ন, 19 জুলাই 1991 শুক্রবার সকাল 9:50, দিনহাটা, ইন্ডিয়া। কন্যা লগ্ন, তুলা রাশি, কন্যা লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র, স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে গ্রহরা মার্গী, শনি মকরে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, আমি একদম লাস্টে চলে যাচ্ছি। লাস্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্নের যেটা রয়েছে, লগ্ন হচ্ছে কন্যা, লগ্নের দশম ভাবে রয়েছে কেতু, একাদশে রয়েছে রবি বুধ বৃহস্পতি, এবং লগ্নের ঠিক দ্বিতীয় ঘরে রয়েছে শুক্র মঙ্গল। এদিকে রয়েছে শনি বৃহস্পতি গুরু সৌরি যোগ করছে, রাহু কেতু অ্যাক্সিসটা নিচস্থ। এটা খুব একটা ভালো যোগ নয়, পারলে গ্রহ সংস্কার করে নিন। একদম, আমাদের হাতে সময় নেই, বিদায় নেবার পালা। আপনার বাড়ি দিনহাটায়, রাজশ্রী উত্তরবঙ্গে করেই বলতে হলো। হ্যাঁ, আপনি পরবর্তী সময় ফোন করে আরেকবার জানতে পারবেন। আর আপনাদের জানিয়ে দিই, আগামীকাল বর্ধমান, শুক্রবার দিন দুর্গাপুর, শনিবার দিন কিন্তু আসানসোলের চেম্বার। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল অক্ষয় তৃতীয়ার আগে এটাই পাচ্ছেন। আর সোমবার দিন পাবেন ব্যারাকপুর, মঙ্গলবার পাবেন হচ্ছে গড়িহাট ভাগ্যচক্র। যোগাযোগ করতে থাকুন আপনারা। অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। সাধিকা রাজস্বী দি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।